আল কুরআনের পথ, এ পথই আসল পথ। আল কুরআনের পথ, এই পথই আসল পথ। আল কুরআনের পথ, এই পথই আসল পথ। অন্য পথে অন্য মতে নেই যে রহমত, অন্য পথে অন্য মতে নেই যে রহমত। আল কুরআনের পথ, এই পথই আসল পথ। আল কুরআনের পথ, এই পথই আসল পথ। আল কুরআনের আলোয় যার জীবন আলোকিত, সে চির বিপ্লবী, নয় কখনো ভীত। আল কুরআনের আলোয় যার জীবন আলোকিত, সে চির বিপ্লবী, নয় কখনো ভীত। তার বুকেতে শুধু খোদার অথই মহাব্বত, অথই মহাব্বত। আল কুরআনের পথ, এই পথই আসল পথ। আল কুরআনের পথ, এই পথই আসল পথ। অন্য পথে অন্য মতে নেই যে রহমত। আল কুরআনের পথ, এই পথই আসল পথ। আল কুরআনের প্রেমে যে বারেক পড়ে যায়, দিন কায়েমের তরে সে শহীদ হতে চায়। আল কুরআনের প্রেমে যে বারেক পড়ে যায়, দিন কায়েমের তরে সে শহীদ হতে চায়। সেই জিহাদের রাহে গড়ে নিজের ভবিষ্যৎ, নিজের ভবিষ্যৎ। আল কুরআনের পথ, এই পথই আসল পথ। আল কুরআনের পথ, এই পথই আসল পথ। অন্য পথে অন্য মতে নেই যে রহমত, অন্য পথে অন্য মতে নেই যে রহমত। আল কুরআনের পথ, এই পথই আসল পথ। আল কুরআনের পথ, এই পথই আসল পথ। মাশাআল্লাহ, মারহাবা। মাশাআল্লাহ, বারাকাল্লাহু ফি হায়াতি। প্রিয় উপস্থিতি, এই পর্যায়ে আপনাদের সম্মুখে গুরুত্বপূর্ণ তাফসীর পেশ করবেন হযরতুল আল্লাহ হযরত মাওলানা কামাল উদ্দিন কামালী সাহেব সুনামগঞ্জি। হুজুরের বিষয় হচ্ছে মুমিনের গুণাবলী। হুজুরকে ওনার বিষয়ের উপর তাফসীর পেশ করার জন্য তালিমুল কোরআন পরিষদ সাহিত্যের পক্ষ থেকে বিনীতভাবে আহ্বান করা যাচ্ছে। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون.
الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون أولئك هم المؤمنون حقا لهم درجات عند ربهم ومغفرة ورزق كريم. قال رسول الله صلى الله عليه وسلم لا دار بعد الدنيا إلا الجنة أو النار أو كما قال النبي عليه الصلاة والسلام. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله لا إله إلا الله. لا إله إلا الله. لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. আলহামদুলিল্লাহ, তালিমুল কোরআন পরিষদ তাজপুর উসমানীনগর সিলেটের উদ্যোগে আয়োজিত 10তম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের চলমান অধিবেশনের সভাপতির আসন অলঙ্কিত করেছেন জনাবে সদর মুহতারাম মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম, মুরব্বিয়ান আযম, আমার সমবয়স্ক প্রাণপ্রিয় যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালের অবস্থানরত পর্দানিশীন আমার মা ও বোনেরা, দয়াময় আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর আদায় করছি, যিনি দয়া করে মায়া করে রহমতি বরকতি জান্নাতি টুকরা মজলিসে আসার বসার তৌফিক দান করেছেন। রব্বে কারীমের দরবারে কালিমাতুশ শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। উপস্থাপক ভাই, উনি আমার নির্ধারিত বিষয় আপনাদেরকে শোনায় দিয়েছেন, মুমিনের গুণাবলী সম্পর্কে কিছু আলোচনা করার জন্য। সূরা আনফাল থেকে কয়েকখান আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিসের ভান্ডার থেকে ছোট্ট একটা হাদিস আপনাদের খেদমতে পাঠ করেছি। আল্লাহ যদি তৌফিক দান করেন, নির্ধারিত বিষয়ের উপরে কিছু সময় আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। সত্যিকার মুমিন যারা, তাদের সামনে যখন আল্লাহর নাম উচ্চারণ করা হয়, স্মরণ করা হয়, ওয়াজিলাত কুলুবুহুম, তাদের অন্তরটা একটা ভয়ভীতি জাগ্রত হয়। আল্লাহর নাম যখন তাদের সামনে উচ্চারণ করা হয়, তখন তাদের দিল কেঁপে ওঠে। আল্লাহর প্রেম আর ভালোবাসা, তারা আল্লাহর জন্য দেওয়ানা হয়ে যায়। সব কিছুর চাইতেও
আল্লাহর প্রতি প্রেম ভালোবাসা অনেক বেশি। সত্যিকার মুমিন বান্দাদের সামনে আল্লাহর নাম উচ্চারণ করলে তাদের দিল কেঁপে ওঠে। 2 নাম্বার ব্যাখ্যা হইল তারা আল্লাহর ভয়ে সমস্ত গুনাহগুলি ছেড়ে দেয়। ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। 2 নাম্বার বৈশিষ্ট্য হইল মুমিন বান্দাগুলির সামনে যখন কোরআনের আয়াতগুলি তেলাওয়াত করা হয় তখন তাদের ঈমান বাড়ে, ঈমানী চেতনা বেড়ে যায়। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিন বান্দাগুলি সব সময় ভরসা রাখে আল্লাহর উপরে। আল্লাযীনা ইউকিমুনাস সালাহ। নামাজ কায়েম করে, নিজেও পড়ে, পরিবারগুলিরও নামাজের আদেশ করে। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহর দেওয়া সম্পদ থেকে তারা আল্লাহর রাস্তায় খরচ করে। উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা। আল্লাহ বলেন এরাই হলো সত্যিকারের মুমিন। লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরা ওয়া রিজকুন কারীম। আল্লাহ বলেন এই 5 গুণওয়ালা মানুষগুলির জন্য আমার আল্লাহ 3টা পুরস্কার রাখছেন। একটা হইল লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম। আল্লাহর পক্ষ থেকে তাদের মর্যাদাকে উঁচু করে দেওয়া হয়। সুবহানাল্লাহ। 2 নাম্বার ওয়া মাগফিরা। আল্লাহ তাদেরকে ক্ষমা করে দেন। ওয়া রিজকুন কারীম। 3 নাম্বার আল্লাহর পক্ষ থেকে তাদেরকে উত্তম রিজিকের ফয়সালা করে দেন। এই হলো মুমিনের এই হলো মুমিন বান্দাগুলির 5টা গুণ, 5টা বৈশিষ্ট্য। মুমিনের গুণাবলী আল্লাহর কাছে যদি দামি হতে হয়, 1 নাম্বার ওই বান্দাগুলি আল্লাহর প্রতি তার অগাধ ভালোবাসা বিশ্বাস রাখতে হবে। তাহলে এই মুমিন বান্দাগুলি আল্লাহর কাছে দামি হবে। কারণ সর্বহালতে ওই বান্দাগুলির দিলের ভিতরে কার কথা স্মরণ হবে? একটু জোরে বলেন, আল্লাহ। ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরু লি ওয়ালা তাকফুরুন। আল্লাহ বলেন তোমরা যদি আমি আল্লাহরে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। সত্যিকার বান্দা যারা, তাদের দিলে একমাত্র শুধুই আল্লাহর কথা, দুনিয়াবি কোনো লোভ তাদের দিলে নাই, শুধু আল্লাহর স্মরণ। আল্লাহর কথা যখন তারা শোনে তখন আর দুনিয়াকে লাথি মাইরা আল্লাহর দিকে দৌড়ায়া যায়। তাদের দিলের ভিতরে আল্লাহর ভয় জাগ্রত হয়। গুনাহ করার সুযোগ আছে, এর বড় বান্দাগুলি গুনাহ করে না। এটা হলো মুমিনের আলামত। আল্লাহ কয় তোমরা যদি আমি আল্লাহরে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। মুমিন বান্দাগুনির দিলের ভিতরে শুধু আল্লাহর ভালোবাসা আর কারো না। এই জন্য আল্লাহর নাম যখন উচ্চারণ করা হয়, মুমিন বান্দাগুলি আর টিকে থাকতে পারে না। মসজিদের মাইকের মধ্যে যখন আজান দেওয়া হয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ সবচাইতে বড়, আল্লাহ সবচাইতে বড়, এই আওয়াজটা যখন দেওয়া হয়,
মুয়াজ্জিন সাহেব যখন মাইকের আওয়াজ মানুষের কান পর্যন্ত পৌঁছে দেয়, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে আসো, নামাজের দিকে আসো, এই আওয়াজটা যখন দেওয়া হয়, সত্যিকার মুমিন যারা আজানটা শোনার পরে তারা আর দুনিয়াবি কোনো কাজে ব্যস্ত হয় না। ওই বান্দার কাছে ব্যবসা বড় হতে পারে না, ওই বান্দার কাছে কৃষি কাজ বড় হতে পারে না, ওই বান্দার কাছে ড্রাইভারি বড় হতে পারে না। বান্দার কানের মধ্যে যখন আল্লাহর নাম উচ্চারণ করা হয়, ওই বান্দার দিলের ভিতরে তখন বাড়ি লাগায়া দেয়, আল্লাহ তো সব চাইতে বড়, আল্লাহর চাইতে কেউ বড় হতে পারে না। আজান হওয়ার পরে বান্দা সব কাজ কাম ফেলে দিয়ে মসজিদে দৌড়ায় হাজির হয় আল্লাহর নাম স্মরণ করার জন্যে। আল্লাহ কয়, বান্দারে তোমরা যদি আমি আল্লাহরে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। এখানে জিকির শব্দ উচ্চারণ করা হয়েছে। জিকিরের ব্যাখ্যায় তাফসিরে খাজানের ভিতরে 5টা ব্যাখ্যা উল্লেখ করছে। এর ভিতরে জিকিরের 1 নাম্বার অর্থ হইল জিকির মানে নামাজ। এ বান্দা নামাজের মাধ্যমে আমি আল্লাহরে স্মরণ করো। আকিমিস সালাতা লিযিকরি, এ বান্দা নামাজের মাধ্যমে আমি আল্লাহরে স্মরণ করো। এখানে জিকির দ্বারা নামাজ উদ্দেশ্য। এই জন্যে যারা সত্যিকারের মুমিন, ওদের সামনে যখন আল্লাহর নাম উচ্চারণ করা হয়, আল্লাহর ধ্বনি যখন তার কানের মধ্যে ভেসে ওঠে, তখন তার কাছে ব্যবসার বড় থাকে না, ড্রাইভারি তার কাছে বড় না, কৃষিকাজ তার কাছে বড় না। ওই বান্দাগুলি আল্লাহকে পাওয়ার জন্যে আল্লাহর প্রেমে এমন ভাবে মাতোয়ারা হয়, দৌড়ায়া মসজিদে গিয়া হাজির হয়ে যায়, ঠিক কিনা? ওই বান্দাগুলির কাছে ব্যবসা বড় না, ড্রাইভারি বড় না, কৃষিকাজ বড় না, ওদের কাছে সবচাইতে মহাব্বত আল্লাহর ভালোবাসাটাই বেশি, ঠিক কিনা জোরে কান? আল্লাহ সবচাইতে বড়, আল্লাহর বিধান আগে, এরপরে দুনিয়ার যত যাই ঝামেলা আছে সব পরে। আগে কার বিধান? একটু জোরে বলেন। আগে আল্লাহর বিধান। যখন আল্লাহর নাম উচ্চারণ করা হয়, ওয়াজিলাত কুলুবুহুম, আল্লাহ ওয়াজিলাত শব্দ বলছেন, নাড়া দেয়, দিলের মধ্যে কম্পন শুরু হয়। দিলের মধ্যে যখন বাড়ি মারে, তখন এই বান্দাগুলি আর টিকে থাকতে পারে না, আল্লাহর জন্য পাগল পারা হয়ে যায়। এটা হলো মুমিনের 1 নাম্বার গুণ। এই বান্দাগুলির সামনে আল্লাহর নাম উচ্চারণ করলে এই বান্দা ব্যবসা ফেলে দিয়া দৌড়ায় মসজিদে যায়। এক খামারের ঘটনা লেখছে। যখন আজান হয়, হাতুড়িটা যখন হাতে থাকে, এই হাতুড়িটা যদি পিছনে যায়, যেইভাবে যায় এইভাবে ফেলে দেয়। সামনে হাতুড়িটা যেইভাবে থাকে এইভাবে ফেলে দেয়। যখন আল্লাহু আকবার শব্দটা উচ্চারণ হয়, সাথে সাথে এই হাতুড়িটা সামনে থাকলে সামনে, পিছনে থাকলে পিছনে ফেলে দেয়। দৌড় মসজিদে। এই লোকটা মারা গেছে। আব্দুল্লাহ ইবনে মুবারক, যুগ শ্রেষ্ঠ একজন বুজুর্গ, উনি স্বপ্নে যুগে দেখছেন এই লোকটা এত সুন্দর একটা বালাখানা তার জন্য তৈরি করা হয়েছে। উনি দুনিয়াতে নাই, লোকটা এখনো জীবিত আছে। খামার আব্দুল্লাহ ইবনে মুবারক দুনিয়াতে নাই, বিদায় হয়ে গেছে। উনার খাদেমে স্বপ্নে দেখছে, উনার বাড়ির পাশে আরেকটা বাড়ি। আব্দুল্লাহ ইবনে মুবারক উনি বলেন, আমার ঘরের চাইতেও আরো সুন্দর আরেকটা ঘর নির্মাণ করা হয়েছে।
খাদেম জিজ্ঞাসা করলেন, হুজুর এটা কার বাড়ি? বলে এই বাড়িটা হইল একটা খামারের। এই খামারের বাড়িটা আমার বাড়ির চাইতো আরো সুন্দর কইরা আল্লাহ বানায় রাখছে। সুবহানাল্লাহ জোরে কন। এই খাদেম স্বপ্নে দেখার পরে তার ঘুম ভেঙে গেছে, দৌড়ায় গেছে খামারের বাড়িতে, সন্তানগুলিরে ডেকে বের করছে। হ্যাঁ, তোমাদের বাবা কি কাজ করে? বলে খামারের কাজ করে। যুগ শ্রেষ্ঠ আব্দুল্লাহ ইবনে মুবারকের বালাখানার চাইতে তোমার বাবার বালাখানাটা আরো সুন্দর। তোমার বাবার এমন কি আমল আছে? ছেলেগুলি বলে, আমরা জানি না, বাবার আমল সম্পর্কে মাই বলতে পারবে। মার কাছে জিজ্ঞাসা করল, ও মা, আপনার স্বামী এমন কি আমল করে যে আমলের কারণে আপনার স্বামীকে আল্লাহ এতই সম্মান দিল, এতই মর্যাদা দিল, যুগ শ্রেষ্ঠ আব্দুল্লাহ ইবনে মুবারকের বালাখানার চাইতে আরো সুন্দর করে আল্লাহ বানায় রাখছে। তখন বিবি ডাক দিয়ে বলে, আমার স্বামীর ভিতরে দুইটা গুণ। এক নাম্বার, যখন আজানের ধ্বনি কানের মধ্যে লাগায়া দেয়, আজানের ধ্বনিটা যখন কানের মধ্যে বারে লাগায়, আমার স্বামী আর ঘরে বসে থাকে না, দৌড়ায় মসজিদে গিয়ে হাজির হয়ে যায়। আজান হওয়ার পরে আমার স্বামীর দিলটা যেন চটপট শুরু করে দেয়। আমার স্বামী আর কোনো কিছু যেন তার ভালো লাগে না, দৌড়ায় মসজিদের দিকে চলে যায়। দ্বিতীয় আরেকটা গুণ হইল, আমার স্বামী, আমি দেখেছি আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ হাসরের কঠিন ময়দানে তুমি আমাকে খামার বলে ডাক দিও না। ওগো আল্লাহ, তোমার মাহবুব বান্দা হিসাবে আমারে কবুল করে নিও। আল্লাহ, তুমি আমার খামার বলে যদি ডাক দাও, আমার লজ্জা লাগবে, আমার শরম লাগবে। আল্লাহ, তুমি আমারে খামার বলে ডাক দিও না। জান্নাতের ভিতরে ছোট্ট একটা বাড়ির ব্যবস্থা করে দিও। আল্লাহ, এই আবদারটা শুধুমাত্র তোমার কাছে হইতে পারে। আমার স্বামীর এই দোয়ার বরকতে আমার আল্লাহ আমার স্বামীর জন্যে আমার আল্লাহ জান্নাতের ভিতরে সুন্দর একটা বাড়ির ব্যবস্থা করে রাখছে। এক নাম্বার গুণ হইল, আল্লাহর নাম যখন শুনতো আমার স্বামী দুনিয়ার কোনো কাজ কাম করতো না, সব ফেলে দিয়া দৌড় মসজিদে। এই জন্য রে বাবা, আগে নামাজ, এরপরে কাজ। নামাজ আগে, এরপরে কাজ। নামাজ পরে যখন আপনি কোনো কাজে বের হবেন, এই কাজের মধ্যে বরকত হবে, এই কাজের মধ্যে কোনো ঝামেলা হবে না। নামাজ পরে আপনি গাড়ি নিয়ে বের হন, দেখবেন অল্প সময়ে আমার আল্লাহ হালাল রিজিকের ব্যবস্থা করে দিবে। অল্প সময় অনেক টাকা ইনকাম হয়ে যাবে, আপনি ভাবতেও পারবেন না। এই জন্য আগে নামাজ, আগে আল্লাহর স্মরণ, এরপর অন্যান্য কাজ। এই জন্য তাফসীর কারকগণ লেখে ওয়াজিলাত কুলুবুহুম, একটা ব্যাখ্যা তার দিলটা কেঁপে ওঠে। 2 নম্বর ব্যাখ্যা হইল তাফসীর কারকগণ লেখে ওই বান্দাগুনি আল্লাহরে এত পরিমাণ ভয় পায়, যদি গুনাহ করার সুযোগ আছে বান্দা গুনাহ করে না। কারণ আল্লাহর আদালতে দাঁড়ায়া আমাকে জবাবদিহি করা লাগবে। আমি আল্লাহর সামনে কেমনে চেহারা দেখাবো, আমি আল্লাহর সামনে কেমনে দাঁড়াবো, আল্লাহ যদি আমাকে ধরে ফেলে আমি কি জবাব দিব? আল্লাহ রাব্বুল আলামিন বলে, কুল্লু নাফসিন বিমা কাসাবাত রাহিনা ইল্লা আসহাবাল ইয়ামিন। আল্লাহ বলেন, কুল্লু নাফসিন বিমা কাসাবাত রাহিনা আই মারহুনা। প্রত্যেকটা মানুষ আল্লাহর আদালতে দাঁড়ায়া জবাবদিহি করা লাগবে। তার জবাব সে নিজেই দেবে।
রাহিনা আই মারহুনা। আল্লাহ বলেন তুমি তোমার হিসাব নিজে আল্লাহর আদালতে দিবা, আমার হিসাব আমি দিব। আমার মা দিবে না, বাবা দিবে না, বিবি দিবে না, সন্তানে দিবে না, আমার হিসাবটা আমি নিজেই কার কাছে দেওয়া লাগবো? আল্লাহর কাছে হিসাব দেওয়া লাগবে। শুধুমাত্র একদল মানুষ এমন আছে যারা সত্যিকারের মুমিন, ইল্লা আসহাবাল ইয়ামিন ফি জান্নাত। আল্লাহ বলে আসহাবে ইয়ামিন আই হুমুল মুমিনুন, ইমানদার যারা, সত্যিকার মুমিন যারা, ওদের কোনো হিসাব নাই, আল্লাহ ওদেরকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহর ভয় ভীতি নিয়ে দুনিয়াতে চলো, আমি আল্লাহ তোমারে দামি বানায়া দিব, দামি বানায়া দিব। দুনিয়াতে যারা আল্লাহকে ভয় করছে আল্লাহ তাদেরকে দামি বানায়া দিছেন। দুনিয়াতেও দামি, পরকালেও দামি। আল্লাহ রাব্বুল আলামিনের ভয় ভীতি যার দিনের ভিতরে থাকবে, যদিও রাত 2টা বাজে 3টা বাজে দুনিয়ার কেউ দেখে না, এই বান্দার দিনের ভিতরে বাড়ি লাগাইয়া দিবে। দুনিয়ার কেউ দেখুক আর না দেখুক, আমার আল্লাহ তো আমাকে দেখতেছে। তখন এই বান্দার দ্বারা গুনাহ হবে না, এই বান্দা গুনাহ করবে না। কারণ আমি আল্লাহর সামনে দাঁড়ায় কি বলবো? আমি দুনিয়াতে যদি অন্যায় করি কেউ দেখে না, আমি আল্লাহর সামনে কেমনে দাঁড়াবো, কেমনে চেহারা দেখাবো? ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ। আল্লাহ বলে সব মানুষ আমি আল্লাহর সামনে দাঁড়াতে হবে। আল্লাহ বলে ওই দিনের বইটা দিলে ঢুকায় নাও, যেই দিন আমি আল্লাহর সামনে দাঁড়াইতে হবে। সুম্মা তুওয়াফা, পরিপূর্ণ বদলা দেওয়া হবে। মা কাসাবাত, যা তুমি দুনিয়াতে কামাই করবা। ওয়া হুম লা ইউজলামুন, আল্লাহ বলে বান্দারে জুলুম করা হবে না, তুমি দুনিয়াতে যা করবা তা তোমাকে বদলা দেওয়া হবে, কমও দেওয়া হবে না, বেশিও দেওয়া হবে না। অতএব তুমি দুনিয়াতে আল্লাহকে ভয় করে চলো, আল্লাহ দুনিয়াতে তোমারে দামি বানায় দিবেন, পরকালেও আমার আল্লাহ তোমারে দামি বানায় দিবে। যার আত্মাটাকে পবিত্র রাখতে পারবে, আল্লাহ রাব্বুল আলামিন বলে ওই বান্দাটাই দামি। ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলে যে বান্দাগুলি দুনিয়াতে চলাফেরা করে কিন্তু জাহান্নামের ভয়, হাসরের ভয়, কবরের ভয় বান্দার দিলের ভিতরে আছে, দিনের ভিতরে বাড়ি লাগায়া দেয়, আমি হাসরের কঠিন ময়দানে আল্লাহর সামনে দাঁড়াতে হবে, আমি কি জবাব দিব রে? ওই বান্দাগুনি নিজের নফসটাকে পবিত্র রাখে, গুনাহ করে না। যদিও গুনাহ করার সুযোগ আছে, বান্দাগুলি গুনাহ করে না। আল্লাহ রাব্বুল আলামিন বলে যে বান্দাগুলি গুনাহ করে না, নিজের নফসটাকে পবিত্র রাখে, আমি আল্লাহ তাদের জন্য জান্নাত বানায় রাখছি। ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আমার আল্লাহ বলেন ওই বান্দাগুলির জন্য আমি আল্লাহ জান্নাত বানায় রাখছি। ওই বান্দাগুলি জান্নাতে থাকবে, আরামে আয়েশে জিন্দেগি কাটাবে, অনন্তকালের জন্য আমি আল্লাহ তাদেরকে জান্নাত দিব। এই জন্য আমার ভাই এক একটা আয়াতে এক একটা শব্দ ব্যাখ্যা করলে অনেক সময় দরকার। সংক্ষেপে বলি, 5টা গুণের আলোচনা। আল্লাহ বলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। 1 নাম্বার, তার দিলটা কেঁপে ওঠে যখন আল্লাহর নাম শুনে। 2 নাম্বার, ওয়া ইযা তুনিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। কোরআনের আয়াতগুলি যখন তাদের সামনে তেলাওয়াত করা হয় তখন তাদের ঈমানি চেতনা বাড়ে, ঈমানি পাওয়ার বেড়ে যায়। আল্লাহু আকবার জোরে বলেন।
আল্লাহর কোরআনের আয়াতগুলো যখন তারা শুনে তখন তাদের ঈমানী চেতনা বেড়ে যায়। এটা হলো মুমিনের 2 নম্বর আলামত, 2 নম্বর বৈশিষ্ট্য। 3 নম্বর আল্লাহ বলেন ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, সত্যিকার মুমিন বান্দাগুলি আল্লাহর প্রতি বিশ্বাস রাখে, আল্লাহর প্রতি ভরসা করে। কোনো কিছু যদি অভাব হয় দুনিয়ার কারো কাছে হাত বাড়ায় না, সত্যিকার মুমিন বান্দাগুলি আল্লাহর কাছে চায়, ঠিক কিনা? দুনিয়ার কারো কাছে না। যদি কোনো কিছু চাইতে হয় কার কাছে চাইবো? আল্লাহর কাছে। আল্লাহর কাছে কোনো কিছুর অভাব আছে? জোরে বলেন, অভাব নাই। যা চাইবো সব আল্লাহর কাছে। এই জন্য মুমিন বান্দার 2 নম্বর বৈশিষ্ট্য হইল, গুণ হইল, তাদের সামনে কোরআনের আয়াতগুলি তেলাওয়াত করলে তাদের ঈমানী চেতনা বাড়ে। মক্কার বেঈমান কাফেররা নবীরে যখন আটকাইতে পারে না, আল্লাহ নবীরে জানায় দিছে, ও নবী, আপনার দায়িত্ব শুধু কোরআন তেলাওয়াত করা। উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। ও নবী, আমি আল্লাহ আপনার উপরে যে ওহী নাজিল করলাম, যে কিতাব নাজিল করলাম কোরআন, এই কোরআন আপনি তেলাওয়াত করুন, মানুষের কাছে তেলাওয়াত করুন। কোরআন তেলাওয়াতে মানুষ আপনার কাছে আসবে। এই কোরআন তেলাওয়াতের মাধ্যমে আপনি কি মানুষের কাছে ঈমানের দাওয়াতগুলি পৌঁছায় দেন। হজের সময় আমার নবী যখন কোরআনে কারীম তেলাওয়াত করত, আবু জাহেল, উতবা, সাইবা, আবু সুফিয়ান, এইদিকে যাইও না, এলো পাগল আছে, নাউজুবিল্লাহ, জোরে কন, এইখানে যাইও না, এখানে গেলে তোমরাও পাগল হয়ে যাইবা, যাইও না, এখানে পাগল আছে। আবু জাহেল যখন কইছিল পাগল আছে, এলাকার মানুষ সবাই তো আর এক সমান না। দেখবেন যে দিকে মানুষকে নিষেধ করা হয় ওই দিকে মানুষ আরো বেশি যায়। কথা কর না দি। আল হারিসুম মিম্মা মুনিআ, যদি এটা যাইও না, বাঘ আছে, বাঘটা কই আছে একটু দেখে আয়, যাইও না কইছে। এরপরে বাঘ কইছে, ও বাঘটা কেমন একটু দেখে লই, হে আরো বেশি যায়, যায় না? মারামারি হইতেছে, সাবধান যাইস না। সুটকে হইলো দেখে এটা কেমনে মারামারি হইতেছে, দেখে না? দেখে। আবু জেহেল যখন কইছে যে পাগল আছে, পাগলটা তো আর শুধু না, বড় পাগল, বড় নেতা, তো নেতা কইছে তো একটু দেখে আয়। যেই কালি আমার নবীরে দেখার জন্য যায় সেই কালিমা পরে মুসলমান হয়ে যায়। একটু জোরে বলেন। যেই আমার নবীরে দেখে সেই সাথে সাথে কালিমা পরে মুসলমান হয়ে যায়। এবার যখন দেখছে অবস্থা তো ভালো না, কি করা যায়, নিষেধ দেয়, ব্যারিকেড দিছে, যাইস না, একটু দেখকেই না পাগলটা কেমন, তো ধাক্কা দিলে দেখকে। দেখার জন্য যখন যায়, যখন দেখে আমার নবীর চেহারা পূর্ণিমার চাঁদের চাইতো আরো সুন্দর চেহারা, আমার নবীর চেহারার আলোকে কাঁধা পর্যন্ত আলোকিত হয়ে গেছে। এত সুন্দর চেহারা, পাগল যদি হয়, এমন সুন্দর চেহারাওয়ালা মানুষ কখনো পাগল হতে পারে না। আল্লাহু আকবার, জোরে কর। আমার নবীর চেহারা এত সুন্দর চেহারাওয়ালা নবী, এই নবীকে তারা পাগল করে। আমার আল্লাহ নবীরে সান্ত্বনা দেয়, নবী গো আপনি পাগল না, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। ও নবী আপনি পাগল না, আপনার চরিত্র মহান,
আমি আল্লাহ আপনার চরিত্রের মহান চরিত্র বানায়া দিলাম। যদিও মক্কার বেঈমান কাফেররা আপনাকে পাগল বলে, আপনি মন ঘাবড়াবেন না। আপনার দায়িত্ব কোরআন তেলাওয়াত করা, আমার নবীর কণ্ঠের তেলাওয়াত, কত মধুর কণ্ঠের তেলাওয়াত, আমার নবীর তেলাওয়াত যারাই শুনে কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। والشمس وضحاها والقمر إذا تلاها والنهار إذا جلاها। কোরআন তেলাওয়াত ভালো লাগে না খারাপ লাগে? তো লড়াচড়া দি নাই আপনাদের। সবাই জুবের একবার মহব্বতে বলেন না আল্লাহু আকবার। বাহিরা যারা আছে ভিতরে তো মানুষও নেই, আশরাফি সব আইলে পরে যাই মনে না। প্রধানত তো আশরাফি সব আইব ইনশাআল্লাহ, বয়ান করবে। আপনারা একটু আওয়াজ দেন যে আমরা ময়দানে আছি ইনশা। আপনারাও আসেন, পরে জায়গা হইতো না। সবাই জবান খুলে একবার বলি আল্লাহু আকবার। আমার নবীর কণ্ঠের তেলাওয়াত এত চমৎকার কণ্ঠের তেলাওয়াত, যারাই শুনে কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। তাফসীরে কিতাবের ভিতরে লেখা হয় কয়েকজন যুবক, এই যুবকদের ভিতরে একজন লিডার কয় দেখি পাগল তো বহু দেখলাম, যদি পাগল হয় চেহারার কন্ডিশন ভালো থাকবে না, পোশাকের কন্ডিশন ভালো থাকবে না, চুলের কন্ডিশন ভালো থাকবে না, তাহলে দেখে আসি পাগলটা কেমন। এই ছেলেটা তার বন্ধুদেরকে বলল তোমরা এখানে দাঁড়াও, আমি একটু দেখে আসি। যে মুহূর্তে ছেলেটা আমার নবীর চেহারা দেখছে, চেহারাটা দেখার পরে আমার নবীর প্রেমে পড়ে গেল। ছেলেটা ডাক দিয়া কয় জীবনে বহু পাগল দেখেছি, তবে আপনার মতো এত ভালো মানুষ আমি কখনো দেখি নাই। ও মুহাম্মদ, আমি জানতে চাই, আপনার কাছে প্রশ্ন করতে চাই, আপনি সত্যিকারের পাগল? শুনে আসলাম আবু জেহেল উতবা সাইবা আপনার নামে বদনাম ছড়ায়, আপনি নাকি পাগল। ও মুহাম্মদ, আমি তো অনেক পাগল দেখেছি। পাগল যদি হয় চুলের কন্ডিশন ভালো থাকবে না, চেহারার কন্ডিশন ভালো থাকবে না, পোশাকের কন্ডিশন ভালো থাকবে না, কিন্তু মুহাম্মদ আপনার চেহারা প্রমাণ করে আপনি পাগল না, আপনি সত্যিকারের নবী। আপনি যা তেলাওয়াত করেন উপরওয়ালা আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত কোরআন থেকে আপনি তেলাওয়াত করেন। সাথীদেরকে ডাক দিয়ে বলে সাথীরা আয় এসে দেখ, এত সুন্দর মানুষ আর জিন্দগিতে কখনো দেখি নাই। এ বন্ধুরা, সব বন্ধুরা যখন চলে আসছে আমার নবীকে দেখার পরে এবার দলের নেতা কয় ও মুহাম্মদ, আবু জেহেল উতবা সাইবা মানুষের কান নষ্ট করতেছে। পাগল বলে আপনার বদনাম ছড়াই, বুঝতে বাকি নাই। ও মুহাম্মদ, আর দেরি করব না, হাত বাড়ায়া দেন। আপনার হাতে হাত রেখে এই মুহূর্তে কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। নবীর হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। এ বাবা, কোরআনের আয়াত যত শুনবেন ততই দিনটা শান্ত হবে। দেখবেন মাঝে মধ্যে বিপদ যদি হয়, মন ভালো না, টেনশন, কোরআন তেলাওয়াত ছাইরা দিবেন। মোবাইল আইছে, মোবাইল হাতে আপনি তেলাওয়াত ছাইরা দিয়ে ঘুমাই যাবেন, দেখবেন কত শান্তির ঘুম হয়। এখন ঘুমে ধরলে, টেনশনে ধরলে গান ছাইরা কানে ধরে বই উঠতে থাকে, কথা কন না, ঠিক না? গান হইলে সঙ্গীর সাথী, বিপদ কোনো কিছু ভালো লাগে না। সার রে আমিরুদ্দিনের গানটা সার একটু শুনি, গান মজা লাগে। কোরআন তেলাওয়াত শুনেন, দেখবেন যত শুনবেন ততই যেন শান্তি লাগে, মজা লাগে, দিলের মধ্যে আলাদা একটা প্রশান্তি লাগে। সুবহানাল্লাহ বলতেন না? এই জন্য কোরআন তেলাওয়াত সত্যিকার মুমিন বান্দাগুলির সামনে যখন করা হয় তখন মজাই লাগে। এই জন্য আমার ভাই,
সংক্ষিপ্ত আকারে বলি, 3 নাম্বার ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন 3 নাম্বার বৈশিষ্ট্য হইল সত্যিকার মুমিন বান্দাগুলি সব সময় ভরসা রাখে কার উপরে? আর একটু জোরে কান, আল্লাহর উপরে। ঘরে খাবার নাই, আল্লাহর কাছে চাও, আল্লাহ ব্যবস্থা করবে। সন্তান হয় না, আল্লাহর কাছে চাও। অভাব দূর হয় না, আল্লাহর কাছে চাও। আল্লাহ ঘরে খাবার নাই, আল্লাহ খাবারের ব্যবস্থা করো। আল্লাহ সন্তান হয় না, আল্লাহ তুমি একটা নেক সন্তান দান করো। সন্তান দেওয়ার মালিককে। আর একটু জোরে কান, বাবা দেওয়ার কোনো পাওয়ার আছে? নিজেরই তো পাওয়ার নাই। মাটির তলে গেছে গা, এখন লড়তে পারেনি, কথা কন না দি। সারাদিন ডাকলে জব দিব, দিত না। হ্যাঁ, নিজেরই পাওয়ার নাই, তাই দিব আর কিতা। এরপরে মাঝে মধ্যে পাওয়ার আছে রে, বাবার ভিতরে যে মাল, কি মাল আছে তো সবাই জানে, ঠিক না? ঘোষণা দিছে এলাকার মধ্যে, বিশাল বড় এক মাল দাঁড়াইছে। যে বড় হিসাব জিন্দিগি তো দেখছিস না, আমি নিজেই দেখছি না। এই হচ্ছে সামসা, এই হচ্ছে গিয়ে সামসা 2000 ধরাই দিলা দিল। আয় মুড়ি দ জান্নাত তলে জীবিকা নমাজ রোজা রাখতো না, হেও তো পারে না। হ্যাঁ, নিজেও জাহান্নামী আর 14 জনটা জাহান্নামী বানায়, ঠিক না? দাওয়াত করে লিয়ে আইসে, দেখ আমার বাবার কি গুণ, বাপ রে বাপ, পানির মধ্যে বাইসা থাকে। কিতা হে, যে বেটা সাঁতার জানে এই বেটা কি পানির নিচে থাকে না বাইশই থাকে? তার একজনে জিজ্ঞাসা, যে বেটা সাঁতার জানে এবার তো বাইশই থাকে, পানি তো নিচে জানা। না না, আমার বাবার আর একটা গুণ আছে, এই বেটা শেষদারত অবস্থায় থাকে, মাথা এইভাবে থাকে, পানির নিচে শেষদারত অবস্থায় থাকে। বাপ রে বাপ, অত বড় ফিসা। এলাকার মানুষের যখন খবর হয়েছে, বাপ হিসাবে একটু তুললে আনি দিই, হিসাবের অবস্থাটা কিতা। ঠান্ডা টুন্ডা বেড়া তুললে দেখ, ফেটার মতো কলা গাছ বান্ধি দিছে। কিতা বান্ধা, যে বেটার ফেটার মতো কলা গাছ বান্ধা, বেটা পানির নিচে দেবি গা। এই হয়েছে বাপ, বুঝলেন না? আল্লাহর প্রতি কোনো বিশ্বাস নাই, বন্দার কাছে গিয়ে মুড়ি দিয়ে ইমান আমল সব নষ্ট, ঠিক না? সন্তান দেওয়ার মালিককে। আরো জোরে বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন সন্তান দেওয়ার মালিক আমি আল্লাহ। অতএব কোনো কিছুর সমস্যা আমি আল্লাহর কাছে হাত বাড়াও, আমি আল্লাহ তোমারে সাহায্য করব। আল্লাহ নগদ সাহায্য করে, নগদ পুরস্কার দিয়া দেয়। একটা দৃষ্টান্ত দিয়ে বুঝাই, আল্লাহর পক্ষ থেকে নগদ কেমনে সাহায্য আসে। আবু মুসলিম খাওলানি রাহমাতুল্লাহ আলাইহি বহু বড় একজন আল্লাহওয়ালা এলাকার মধ্যে ঘোষণা দিলেন, কে আসো আমার সাথে হজে যাইবা। এলাকার মধ্যে ঘোষণা দেওয়ার পরে হাজার হাজার মানুষ চলে আসছে, হজে যাবে। আল্লাহর ওলির সাথে হজে যাইব, মাগনা যাইবার লাগে আইছে, বুঝলেন না? হাজার হাজার মানুষ জমা গেছে মাগনা যাইতে গিয়ে। এখন সব মানুষ যখন হাজির, আবু মুসলিম খাওলানি কয়, আমার সাথে যাইতে পারবা, তবে 2টা শর্ত আছে। 1 নাম্বার, সাথে কোনো খাবার নিতে পারবা না, কি নেওয়া যেত না? খাবার। 2 নাম্বার হইল সাথে কোনো টাকা পয়সা নেওয়া যাবে না। কয় শর্ত? খাবারও নিতে পারতা না, টাকা পয়সাও নিতে পারবা না, শুধু যে বাহনের মধ্যে বসা থাকবা, এই বাহনটা শুধু নিবা, শূন্য হাত খালি হাতে আমার সাথে মক্কায় হজে যাইবা, মক্কা মদিনা দেখবা, কারা কারা রেডি আছো, তৈরি হয়ে যাও। এমনি দেখা যায় কিছু মানুষ আর হয়েছে না লাগা, টিয়া হয়েছে সারা হজে যাইতাম, কোন জায়গাকে বিপদে গিয়ে পড়মু, এক বেটা হতো না, সাহায্য করে আরো ভিক্ষা করে অন দিত না, বাড়ি যাইতামই না। শত শত মানুষ পিছন থেকে নাই, দেখ কেউ ধরন দেয় না, যাইতাম না বুঝতে পারি। কয়েকশো মানুষ মাত্র, এই কয়েকশো মানুষ ওরা বলতেছে, হুজুর আপনি যেইভাবে বলবেন আমরা সেইভাবেই যাব, সমস্যা নাই, সাথে কোনো টাকা পয়সাও নিব না, খাবারও নিব না, আপনি যেইভাবে বলবেন আমরা এইভাবেই আছি। বলে ঠিক আছে, তোমরা প্রস্তুতি নাও,
বাহনের উপরে সোয়ারি হও, বিসমিল্লাহ বলে রওনা করে দেই। শূন্য হাতে, খালি হাত, কিছুই নেই, খালি বাহন আছে। এবার শূন্য হাতে যখন রওনা দিছে, সফর করতে 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 অনেক দূর চলে গেছে। সকাল থেকে হাঁটতে হাঁটতে আসর হয়ে গেছি গা, পানিও নাই, খাবারও নাই, কিচ্ছুই নেই। এখন বাহনও চলে না, মানুষও চলে না, হার হয়ে গেছে গা, সব মানুষ হার হয়ে গেছে গা। বাহন থেকে নামিয়ে কও, ও মুসলিম খাওয়ানি, খাবার দাও, খাবার দাও, খাইতে পেটো যে কিদা লাগছে, মাইল লেগে গেছে গা। বুঝছেন অবস্থা? পেটের কুদা কি বলতে পারে না। ও আবু মুসলিম খাওয়ানি, আপনি যে ঘোষণা দিলেন আমরা টাকা পয়সা আনবো না, খাবার দাবারও সাথে আনবো না, এখন কি খাইমু, আমাদেরকে খাবারের ব্যবস্থা করেন। আবু মুসলিম খাওয়ানি বলে, শোনো, আমরা যে আল্লাহর ঘরের মেহমান, তিনি আমাদেরকে মেহমানদারি করাবে, কোনো টেনশনের প্রয়োজন নাই। আরো আসতে কোন সুবহানাল্লাহ। এবার আবু মুসলিম খাওয়ানি বলে, এ আমার সাথে আমাকে 2টা মিনিট সময় দাও, আমি সুন্দর করে ওযু বানাই, 2টা রাকাত নামাজ পড়ার মতো আমার একটু সুযোগ দাও। আবু মুসলিম খাওয়ানি এবার নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া শুরু করে দিল। ওগো আল্লাহ, শত শত মানুষ নিয়ে তোমার বাড়ির দিকে রওনা হইলাম। ওগো আল্লাহ, আমরা আপনার বাড়ির মেহমান, আল্লাহ মেহমানের কদর করো। তোমার শত শত বান্দাদেরকে নিয়ে হাজির হইলাম, খাবার দাবার নাই, খাবারের ব্যবস্থা করো। আমরা শত শত মানুষ, যদি কোনো গরিব দুর্বল মানুষের সামনে গিয়ে হাত বাড়াইতাম, এই দুর্বল মানুষও কিছু না কিছু হইলে আমাদেরকে সাহায্য করত। ওগো আল্লাহ, আপনি তো দুর্বল না, আপনি তো সবল, আপনি তো ধনী। আল্লাহ, আপনার কাছে কোনো কিছুর অভাব নাই। ওগো আল্লাহ, পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত গুনিরে মান্না সালওয়া জান্নাতি খাবার খাওয়াইছো। আল্লাহ গো, আমরা তো শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত। ওগো আল্লাহ, আমরা তো শ্রেষ্ঠ উম্মত। আল্লাহ, আমাদের কি মর্যাদা নাই, আমাদের কি সম্মান নাই? ওগো আল্লাহ, আমাদের সাথে টাকা পয়সা নাই, খাবার দাবার নাই। আল্লাহ, তোমার পক্ষ থেকে জান্নাতি খাবারের ব্যবস্থা করো। আবু মুসলিম খাওয়ানি চোখের পানি ছেড়ে দিয়া যখন কান্না শুরু করে দিল, ওগো আল্লাহ, আমাদের জন্য খাবারের ব্যবস্থা করো। এইভাবে কাঁদতে কাঁদতে চোখের পানি ছেড়ে দিয়ে যখন কান্দে, এমনি একটা গাইবি আওয়াজ, ওরে আবু মুসলিম, হাতটা নামাও, দস্তরখানা রেডি, জান্নাতি খাবারও রেডি হয়ে গেছে। আবু মুসলিম খাওয়ানি বলে, এ আমার সাথে সবাই রেডি হয়ে যাও, বিসমিল্লাহ বলে দস্তরখানায় বসো। আল্লাহর পক্ষ থেকে খাবার রেডি হয়ে গেল, টেনশন নাই। এবার সবাই যখন দস্তরখানায় বসছে, পর্যাপ্ত পরিমাণ খাবার পড়েও, জান্নাতি খাবার, কত বরকতি খাবার, খাবার দাবার শেষ করার পরেও অবশিষ্ট কিছু খাবার রয়ে গেল। এবার কিছু সংখ্যক মানুষে কয়, ও আবু মুসলিম খাওয়ানি, এই যে খাবারগুলি রয়ে গেল, এইগুলি একটা ব্যাগের ভিতরে ঢুকায় লই যাই, যদি পরবর্তীটা খানি না আয়ে। দেখেন ইমানটা কি পরিমাণ দুর্বল, দেখেন নগদ খাবার খালি আসমান থেকে আইছে, এরপরও কইতাছে পরবর্তী যদি না আয়ে দেখাইমু কি, হুজুর এটা ব্যাগের ভিতরে লই লাই বইয়া। আবু মুসলিম খাওয়ানিকে, মিয়া, এখন যে খাবার আল্লাহর পক্ষ থেকে আসছে, বিশ্বাস করেছি আল্লাহর উপরে, ভরসা রাখছি আল্লাহর উপরে, যা করে আল্লাহ করবে। আল্লাহ মাত্র জান্নাতে খাবার দিল, খায়াতে এখনো বুঝি আল্লাহর ভুলে গেছো গিয়া। যে আল্লাহ এখন গরম খাবার দিছে, সে আল্লাহ পরবর্তীতে এর চাইতে আরো ভালো খাবারের ব্যবস্থাও করতে পারে। টেনশন নাই, এই খাবার লয়ে কিতা করবা, আরো সামনে আগাইলে আরো ভালো মজার খাবার আল্লাহর পক্ষ থেকে আসবে। তাহলে এই যে বিশ্বাস, ভরসাটা ছিল কার উপরে?
আল্লাহর রাস্তায় বের হইছি, আল্লাহর নামে বের হইলাম। সাহায্য করবেন কে? আল্লাহ। আমার ভাই, খাবারের মধ্যে বরকত, আল্লাহ কি পরিমাণ বরকত দেয় দেখেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খন্দকের একটা যুদ্ধ, এই খন্দকের যুদ্ধে সাহাবায়ে কেরাম কাজ করতেছে, গর্ত খনন করতেছে। আমার নবী নিজেও এখানে শ্রমিক, নবী নিজেও পাথরগুলি সরায় গর্ত খনন করতেছে অতর্কিতভাবে, যেন বেঈমান কাফেররা হামলা করতে না পারে। গর্ত খনন করতেছে। হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু বাড়ির পাশে গর্ত খনন হইতেছে। জাবের বিবিরে কইতেছে, একবেলা নবীকে দাওয়াত করে খাওয়ানি যায় না? বলে সমস্যা নাই, নবীকে দাওয়াত দিয়ে আসেন, সমস্যা নাই। বলে গড়ে কি আছে? কিছু আটা আছে, ছোট্ট একটা ছাগলের বাচ্চা আছে। হযরত জাবের এই ছাগলের বাচ্চাটা জবাই করে গোশতগুলি আলাদা করে বিবির হাতে উঠাই দিচ্ছে, তুমি গোশত রান্না করো, রুটি তৈরি করো, আমি নবীরে গিয়ে দাওয়াত দিয়ে আসি। ঠিক আছে। এখন নবীরে দাওয়াত দেওয়ার পরে গেছে, নবীরে দাওয়াত দিত, কানে কানে গিয়ে হুজুর দুপুরে একবেলা আপনার দাওয়াত। যে খালি দাওয়াত দিছে, বিবি কইয়া দিছে, দেখেন সাবধান, হাজার হাজার সাহাবীরা কিন্তু খানে খানে দাওয়াত দিয়েন। জুড়ে দাওয়াত দিলে কিন্তু সব আইলে কয়েকটা রুটি কিছু গুস্ত সবাই কিন্তু খাইতে পারতো না। খুব কেয়ারফুল। ঠিক আছে। লুকাইয়া গে নবীরে একা একা দাওয়াত দিছে। যে খালি নবীরে লুকাইয়া দাওয়াত দিছে, হুজুর আপনার দাওয়াত। এমনি নবী আওয়াজ দিয়ে, ও আমার সাহাবীরা সবাই থামো, কাজ কাম বাদ। কি হুজুর? এই মুহূর্তে জাবেরের দাওয়াত দিছে, জাবেরের বাড়ির দাওয়াত। সুবহানাল্লাহ আসেনি? দাওয়াত দিছে কয়জন রে? আর নবী দাওয়াত দিছে সব সাহাবীরা রে। জাবের এই আওয়াজ শুনিয়া উঠতে দিছে দৌড় বাড়ি গিয়া, অবস্থা খারাপ। বড় একা দাওয়াত দিছিলাম নবীরে, আর এখন দেখ ছায়া, এই ফর্দা আলাইয়া দেখ অবস্থাটা, সব সাহাবীরা আইতাছে। রুটি কয়টা? কয়েকটা রুটি মাত্র। গুস্ত কেমন? অল্প গুস্ত। মানুষ কত দি? 3000 সাহাবী। সুবহানাল্লাহ জোরে কর। সব সাহাবীরা নবী লই আইতাছে, বাড়ির আঙ্গিনায় আয়া কইতাছে, ও জাবের, হুজুর, ইয়া রাসূলুল্লাহ আমি উপস্থিত। তোমার বিবি যেই ঘরে রান্না করছে, রান্না করে আমার লইয়া যাও। নবীর রান্না করে নেওয়ার পরে নবী জানাই দিছে, তোমার বিবিরে গিয়া কইবা যেই পাত্রের মধ্যে রুটি রাখছে এই ঢাকনা যেন না উল্টায়, যে পাত্রের মধ্যে গোশত রান্না করছে এই পাত্রটা যেন না উল্টায় ঢাকনা। নবী গিয়া দুইটার মধ্যে ধরছে বিসমিল্লাহ কইয়া। সুবহানাল্লাহ জোরে কর। যে খালি ধরছে দইরিয়া নবী ডাক, দেখো আমার সাহাবীরা দর্শন কইরা সিরিয়ালে আসো। আরো আসতে কন। রিজিকের মালিক কে? আল্লাহ। আসো। এখন এক এক সাহাবী আগাইতেছে, নবী এখান থেকে 3টা রুটি পর্যাপ্ত পরিমাণ গোশত এক সাহাবী লয়ে গেছে, আর এক সাহাবী 3টা রুটি পর্যাপ্ত পরিমাণ গোশত। এইভাবে দিতে 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 সব সাহাবীরা পেট ভরে খাওয়ার পরে হযরত জাবের বলে, এ জগতের মানুষ, নবী যখন হাত তুললেন আমি তাকায়া দেখি রুটি যেইভাবে ছিল এইভাবে আছে, গোশত যেইভাবে ছিল এইভাবে আছে। আমার নবীর হাতের বরকতে আমার আল্লাহ এই খাবারের মধ্যে বরকত বাড়াইয়া দিছে। এই জন্য রিজিকের মালিক কে? বিশ্বাস রাখতে হইব কার উপরে? আল্লাহর উপরে। الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون। 3 নাম্বার 4 নাম্বার 5 নাম্বার গুণ আল্লাহ কয়, সত্যিকার মুমিন যারা, তারা নামাজ কায়েম করবে। এরা নামাজ পড়বে কার জন্যে? আর একটু জোরে বলেন, আমরা নামাজ পড়ি কার জন্যে? রোজা রাখি কার জন্যে? ইবাদত করি কার জন্যে? তাহলে আমরা যে নামাজ পড়ি, আল্লাহ কয় আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, সত্যিকারের মুমিন, তারা সত্যিকারের মুমিন, তাদের 4 নাম্বার গুণ, তারা নামাজ কায়েম করে, আল্লাহর দেওয়া সম্পদ থেকে আল্লাহর রাস্তায় খরচ করে।
সম্পদের মালিক কে? একটু জোরে বলেন। আল্লাহ। সম্পদ আল্লাহ দেয়, আল্লাহ রাব্বুল আলামিন সম্পদ বাড়ায়া দেয়। এই জন্যে সত্যিকার মুমিন বান্দা তারা নামাজ পড়ে, তাদের নামাজটা আল্লাহ পছন্দ করে, তাদের নামাজটা এমনভাবে আদায় হয় খুশু খুজুর সাথে তারা নামাজ পড়ে। একটু জোরে বলেন সুবহানাল্লাহ, একটু জোরে বলেন। নামাজ যখন পড়ে খুশু খুজুর সাথে নামাজ পড়ে। আর আরেক দল বান্দা আছে নামাজ পড়ে হেলায়া দুলায়া মুনাফিকের মতো নামাজ। আল্লাহ মুসল্লিদের বেলায় কোরআনে বলছেন মুসল্লিরা ধ্বংস হোক। আমরা যারা আছে আমরা সবাই তো মুসল্লি, মুসল্লি না? কেউ হইল 5 ওয়াক্তের মুসল্লি, কেউ হইল জুমার নামাজের মুসল্লি, কেউ হইছে বছরে 2 ঈদের মুসল্লি। আছে না নাই? হ্যাঁ আছে। তা নামাজ পড়ি, এই নামাজের মধ্যে অনেক সময় দেখা যায় হেলায় দুলায় বান্দাগুলি নামাজ পড়ে। ফাওয়াইলুল লিল মুসাল্লিন। আল্লাহ বলেন মুসল্লিরা ধ্বংস হোক। এখন আমরা সবাই তো মুসল্লি। কোন মুসল্লির কথা আল্লাহ কইছে? আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা হেলায়া দুলায়া নামাজ পড়ে। আল্লাযীনা হুম ইউরাউন, যারা লোক দেখানোর জন্য নামাজ পড়ে, মানুষ দেখানোর জন্য নামাজ পড়নেওয়ালা একদল মানুষ আছে না নাই? নির্বাচন আইলে টুপি লাগাই দে, মাথা লাগায় না, এমন তাহলে টুপি লাগায় আরেকবার এতে বাড়া লইয়া 10 টাকা তো কিনতে পারে না, ঠিক না? নেতা গেছে মসজিদের, এখন উজু টুজু কইরা বেটা মসজিদ ঢুকতে হন টিফুই নাই, আরেকটার মাথা টান্দালে দে আমি নেতা না, তা ইজ্জত আছে না মা, দে তুই যা, তোর নমাজ লাগতো না, আমি ফিরে আই। হাইসে নমাজ পড়তো, টুপিটা পর্যন্ত নাই। বুঝছেন না কত নেতা? হাই রে হায়, টুপি যে একটা শূন্য, ইটার প্রতি কোনো গুরুত্ব নাই। এই জন্যে একদল নামাজি আছে খুশু খুজুর সাথে নামাজ পড়ে, এই নামাজগুলি আল্লাহর কাছে কবুল হয়। আরেক দল বান্দার নামাজ হেলায় দুলায় যখন নামাজ পড়ে, এদের নামাজ আল্লাহর কাছে কবুল হয় না। এই জন্যে 5 নম্বর গুণ, আল্লাহ বলেন এই বান্দাগুলি যতটুকু তাদের সামর্থ্য আছে সত্যিকার বান্দাগুলি আল্লাহ রাস্তায় খরচ করে। উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, আল্লাহ বলেন এরাই হলো সত্যিকারের মুমিন। লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরা, আল্লাহ কয় 1 নাম্বার তাদের পুরস্কার হইল আমি আল্লাহ তাদের মর্যাদা বাড়ায়া দিব। 2 নাম্বার আমি আল্লাহ তাদের গুনাহগুলি মাফ করে দিব। 3 নাম্বার আমি আল্লাহর পক্ষ থেকে উত্তম রিজিকের ফয়সালা করব। আল্লাহ আমাদের সবাইকে 5টা গুণ অর্জন করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন সুম্মা আমিন। আসলে আমি অসুস্থ, আজকে আসার কোনো কথাই না। গতকাল থেকে শরীরটা একেবারে দুর্বল। সবার কাছে দোয়া চাই আল্লাহ যেন সুস্থতার সাথে নেক হায়াত বাড়াইয়া দেয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা শুনছিলাম হযরতুল আল্লাহ হযরত মাওলানা কামালউদ্দিন কামালি সাহেবের কাছ থেকে। প্রিয় উপস্থিতি, আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন হযরত মাওলানা নুরউদ্দিন আনসারী সাহেব দয়ামিনী। উনি আমাদের মধ্যে এসে উপস্থিত হয়ে গেছেন। অল্প কিছুক্ষণের মধ্যে ওনার আলোচনা অনুষ্ঠিত হবে। এ পর্যায়ে একটি ইসলামী সঙ্গীত পরিবেশন করবেন ভাই নাজমুল ইসলাম। ভাই নাজমুল ইসলামকে সঙ্গীত পরিবেশন করার জন্য বিনীত আহ্বান করছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাস্তিকতা নিপাত ফিল ইসলাম জিন্দাবাদ, নাস্তিকতা নিপাত ফিল ইসলাম জিন্দাবাদ, নাস্তিকতা নিপাত ফিল ইসলাম জিন্দাবাদ। কুটি পারে কি আওয়াজ, কুদরত
বিচার পাবে না, এই বাংলায় তাই হবে না, মুসলমানরা জেগেছে আজ। ও জুলকদমে সামনে চলো, চলো চলো সবাই চলো, বজ্রকণ্ঠে আওয়াজ তুলো, তুলো তুলো আওয়াজ তুলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে তাকবীর আল্লাহু আকবার। দিন ইসলাম জিন্দাবাদ 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 জিন্দাবাদ, দিন ইসলাম জিন্দাবাদ জিন্দাবাদ, দিন ইসলাম। ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামের বিপক্ষে যারা নিয়েছে অবস্থান, এই বাংলায় তাই হবে না, যাও হিন্দুস্তান, যাও হিন্দুস্তান, যাও হিন্দুস্তান। দুর্গতমে সামনে চলো, চলো চলো সামনে চলো, বজ্রকণ্ঠে আওয়াজ তুলো, তুলো তুলো আওয়াজ তুলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে তাকবীর আল্লাহু আকবার। দিন ইসলাম জিন্দাবাদ জিন্দাবাদ, ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামের বিপক্ষে যারা নিয়েছে অবস্থান, এই বাংলাটাই হবে না, যাও হিন্দুস্তান, যাও হিন্দুস্তান। জগদমে সামনে চলো, চলো চলো সামনে চলো, বজ্রকণ্ঠে আওয়াজ তুলো, তুলো তুলো আওয়াজ তুলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর নারায়ে তাকবীর। দিন ইসলাম জিন্দাবাদ 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 জিন্দাবাদ। মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই। মুসলমানদের এই দেশেতে কাদিয়ানীদের ঠাঁই নাই, কাদিয়ানীদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই। এই দেশেতে থাকতে হবে, কোরআন মানতে হবে, কোরআন না মানলে তারা বিতাড়িত হবে, বিতাড়িত হবে। চলো চলো সামনে চলো, বজ্রকণ্ঠের আওয়াজ তুলো, চলো মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর নারায়ে তাকবীর আল্লাহু আকবার। দিন ইসলাম জিন্দাবাদ 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 জিন্দাবাদ, দিন ইসলাম সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আপনাদের সম্মুখে একটি ইসলামী সঙ্গীত পরিবেশন করবেন আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত শিশু শিল্পী তামজিদ খান। প্রিয় উপস্থিতি, আমাদের মধ্যে এসে উপস্থিত হয়ে গেছেন হযরতুল আল্লামা হযরত মাওলানা কারি নুরউদ্দিন আনসারী সাহেব দয়ামিনী হুজুর। অল্প কিছুক্ষণের মধ্যে ওনার আলোচনা অনুষ্ঠিত হবে। এ পর্যায়ে ইসলামী সঙ্গীত পরিবেশন করবে শিশু শিল্পী তামজিদ খান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একটি ভালো কাজ হলেও করো প্রতিদিন, একটি ভালো কাজ হলেও করো প্রতিদিন, হোক না সেটা বড় সড় কিংবা অতি ক্ষুদ্র, তার বিনিময় হতে পারে এক মহাসমুদ্র। ঝরিয়ে ঝরিয়ে পড়বে তোমার গুনার পাতার ঋণ, ঝরিয়ে ঝরিয়ে পড়বে তোমার গুনার পাতার ঋণ। একটি ভালো কাজ হলেও করো প্রতিদিন, একটি ভালো কাজ হলেও করো প্রতিদিন। পিতা মাতার করবে সেবা, হবে না
কাজ হলেও কর প্রতিদিন, একটি ভালো কাজ হলেও কর প্রতিদিন। মিথ্যা থেকে দূরে রবে, হিংসা গীবত করবে না, আল কুরআনে রাখলে নজর, আল্লাহ তোমায় ভুলবে না। গুরুজনের সাথে কথা বলবে ভালোবেসে, কারো সাথে দেখা হলে সালাম দেবে এসে। গুরুজনের সাথে কথা বলবে ভালোবেসে, কারো সাথে দেখা হলে সালাম দেবে এসে। প্রভুর রঙে গড়ো জীবন তুমি সীমাহীন, প্রভুর রঙে গড়ো জীবন তুমি সীমাহীন। একটি ভালো কাজ হলো কর প্রতিদিন, একটি ভালো কাজ হলেও কর প্রতিদিন। হোক না সেটা বড় সড় কিংবা অতি ক্ষুদ্র, তার বিনিময় হতে পারে এক মহাসমুদ্র। ছড়িয়ে ছড়িয়ে পড়বে তোমার গুনার পাতার ঋণ, ছড়িয়ে ছড়িয়ে পড়বে তোমার গুনার পাতার ঋণ। একটি ভালো কাজ হলেও কর প্রতিদিন, একটি ভালো কাজ হলেও কর প্রতিদিন। আসসালামু আলাইকুম।